শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন বা সাজেকের দ্বিতীয় দিন। তো আজকেও অনেক সকালে উঠছি আমরা উঠছি 5:30টায়। তো আপনাদের প্ল্যানিং হচ্ছে আপনারা যদি সকালবেলা সূর্য উদয়টা দেখতে চান তাহলে আপনারা ট্রাই করবেন 5টার মধ্যে ওঠার। সাজেকের যে শেষ মাথা কংলাক পাহাড়ে যাওয়ার চেষ্টা করবেন। অলমোস্ট 6টা বাজে। আমরা এখন কংলাক পাহাড়ের দিকে যাব। কংলাক পাহাড়ে ঘুরে টুরে আমরা 10টার স্কটে ব্যাক করার প্ল্যানিং আছে। কংলাকে যাচ্ছি, হেলমেট আনি নাই সেজন্য দুঃখিত। তো আপনাদের ভিউ দেখানোর জন্য বাইক চালাতে চালাতে আবার রেকর্ড করতেছি। চলেন আমার সাথে সাথে কংলাক চলেন। কিন্তু সকালবেলা এই সিজনে যেহেতু আমরা এখন নভেম্বরে আসছি, নভেম্বর ডিসেম্বর কিন্তু অনেক ঠান্ডা। তো আপনারা সেই ঠান্ডার প্রিপারেশনটা নিয়ে আসবেন অবশ্যই। আপনারা যদি আমার আগের এপিসোড দেখে থাকেন, এই কোনো আই বাটনে দিয়ে দিছি আগের এপিসোডের লিঙ্ক। তো ওইখানে দেখবেন যে আমরা আগের এপিসোডে একটা ঝর্ণায় গেছিলাম, লুসাই ঝর্ণা। তো সেই ট্রেকিংয়ের কাছে আসলে কংলাক খুব বেশি কিছু না। তো এই হচ্ছে কংলাকের অবস্থান। এইভাবে একটু 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 করে ওইখানে হচ্ছে কংলাক। এই যে আপনারা আসবেন এত কষ্ট করে, তো আপনাদের তো স্বাগতম জানাইতে হবে, তাই না? তো আপনারা কষ্ট করে যখন কংলাকের কাছাকাছি চলে আসবেন তখন আপনাদের সবাইকে কংলাক পাহাড়ে স্বাগতম জানানো হবে। আর এই পাশে হচ্ছে বাংলাদেশ ভিউ। দেখেন ওই যে সুন্দর 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 একটু একটু কাপাস তোলার মতো দেখতে পাচ্ছেন না? ওগুলাই কিন্তু মেঘ। এই যে দূরে দূরে, এই যে দূরে, ওই যে দূরে। এই যে একটা বড় গ্রুপ, বিশাল গ্রুপ চলে আসছে, ওনারা সবাই মিলে। এনাদেরকে কালকে আমরা রাতে খেতেও দেখছি। কত দূর থেকে আসছেন আপনারা? আজকে থাকবেন না চলে যাবেন? আপনাদের এভারেজ বয়স কিরকম, মানে কি অবস্থা আপনাদের বয়স? 60 প্লাস আছে। এই বয়সেও ঘুরতে ভালো লাগে? 7 দিন রেমাটি নাবাকুম ঘুরে আসছি বগালে। আগামী বছর আসবো ইনশাআল্লাহ। ভ্রমণ করুন, দেশকে জানুন। সাজেকের একটা মজার সৌন্দর্য, সাজেক আসলে অনেক রকমের কুকুর দেখা যায়। এই দেখেন এখানে কতগুলা, লাসা থেকে শুরু করে জার্মান শেপার্ড পর্যন্ত আছে। কংলাক পাহাড়, কংলাক ঘোরা শেষ। এখন আমরা এখান থেকে নামবো, নেমে আমরা আমাদের কটেজে যাব। কটেজে গিয়ে ব্যাকপ্যাকিং ট্যাকিং করে রেডি হয়ে আমরা বের হয়ে যাব সাজেক থেকে। নাস্তাটা করবো, তারপর বের হয়ে যাব। এখন অলরেডি 7টা বাজে। তো আমাদেরকে যদি স্কোয়াড ছাড়া যেতে দেয় আমরা একটু আর্লি বের হয়ে যাব। আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা সাজেক থেকে কাপ্তাই রাঙামাটি যাব। তো আমাদের সাথে সাথে আপনারাও চলেন, ভিডিওটা আশা করি এনজয় করবেন। আমরা এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছি। খুব মিস করবো এই জায়গাটা, খুব বেশি মিস করবো এই মাচাংটা এবং এই ভিউটা। এই যে আমাদের স্পর্শাপু টাটা দিয়ে দিচ্ছে, টাটা টাটা টাটা। তো আমরা সাজেক থেকে নেমে যাচ্ছি, আজকের মতো সাজেক বিদায়। তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন কোথায় আমরা আসলে নিজেরাই জানি না। আমরা কি রাঙামাটি কাপ্তাই যাব না কক্সবাজার যাব, আমরা এখন আসলে সেটা সিদ্ধান্তই নিতে পারি নাই। তো এটা আসলে একটা আনএক্সপেক্টেড ট্যুর হচ্ছে এখন আমাদের হাতে, যেহেতু আর 2 দিন সময় আছে, 1 দিন সময় আছে। আমরা এখন জানি না আসলে কোথায় যাব, তবে সিন্ধুকছড়ি হয়ে রাঙামাটি দিয়ে বের হব এটা কনফার্ম। এখন তারপর ডিপেন্ডস করবে আসলে আমরা এরপর কোথায় যাব। এই যে এই মোড়গুলা খুব রিস্কি, খুব রিস্কি। শুধু মোড় হলেই শেষ না,
মোড়ের পরেই আবার ঢাল। আমার অনেকক্ষণ কন্টিনিউ ব্রেক ধরা হয়ে গেছে, এখন আমি পুরো ইঞ্জিন ব্রেকে নামবো, মিক্স করে 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 করে। সামনে দেখেন, লুক এট দ্য ভিউ ম্যান, একটা থানচি থানচি ফ্লেভার আসতেছে। আমাদের এখান থেকে বাগাইহাট এখনো প্রায় 14 না 16 কিলোমিটার। তো এর মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমার বাইকের পিছের ব্রেক ফেল করছিল। পিছের ব্রেকটা হঠাৎ করে ওই বেশিক্ষণ ধরে রাখতে রাখতে এরকম হয়। তো এটা আপনাদের বলে দেই, আপনারা যখন ঢাল নামবেন তো খুব বেশি সময় একটা ব্রেক ইউজ করবেন না, কারণ একটা ব্রেক কন্টিনিউয়াসলি ধরতে থাকলে হাইড্রোলিক ব্রেকগুলো সামহাও কোনো কারণে কি কারণে যেন বন্ধ হয়ে যায়, মানে ব্রেক কাজ করা বন্ধ করে দেয়, তখন আর কি ঝামেলাগুলো পোহাইতে হয়। আস্তে আস্তে ব্রেক ধরেন। গিয়ারটা ফেলা দেন, ফার্স্ট গিয়ারটা ফেলা দেন, আমার ফার্স্ট গিয়ারটা ফেলা দেন। আমাদের সাথে ছোট্ট একটা ইনসিডেন্ট হয়ে গেছে। আমাদের নাজমুল ভাই ফার্স্ট গিয়ারে, নাজমুল ভাই ক্রস করতে করতে হঠাৎ করে বামের লেন থেকে ডানের লেনে চলে যায় এবং ডানের লেনে গিয়ে উনি আর দাঁড়ানোর জায়গা পায় না। তো তখন সে ঢালুতে পড়ে যায় আসলে তার পিলিয়ন নিয়ে। ওনারা আসলে কিছু করার ছিল না, উনি বুঝে উঠতে পারে নাই। তো আমরা একটু সময় নিলাম, ওনাকে বললাম একটু রিল্যাক্স হইতে। উনি আসলে একটু মেন্টালি প্রেশারে আছে, ওনার বাসায় একটু ঝামেলা নিয়ে। আসলে এরকম ট্যুর ট্রাভেলে আসলে যদি নিজে সেলফ ড্রাইভিং হয়, আমাদের উচিত একটু মানসিকভাবে ভালো থাকা। মানে মানসিকভাবে আমি যদি রিল্যাক্স না থাকি, আমি ড্রাইভিং সিটে বসে অন্যান্য জিনিস চিন্তা করলে তখন আমার খারাপ লাগবেই। এই যে এই লোকটা এখন ভিন্ন ভিন্ন অনেক রকম চিন্তা করতেছে, তার কাছে মনে হচ্ছে আমি বারবার পড়ে যাচ্ছি বলে কি আমার ট্যুর মেটরা বিরক্ত হচ্ছে কিনা, তাদের খারাপ লাগতেছে কিনা, আমার বাসারই সমস্যা, আমাকে ঢাকা যেতে হবে কিনা, মানে ভিন্ন ভিন্ন অনেক ধরনের চিন্তা ভাবনা নিয়ে বেচারা খুব চিন্তায় আছে, এটা খারাপ লাগতেছে। তো যাই হোক, এগুলো সবই পার্ট অফ এ ট্যুর। আমরা যেতে থাকি, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আমরা সবাই সুস্থ সবলভাবে পৌঁছে যাব। আমরা খাগড়াছড়ি শহরে পৌঁছে গেছি। শহরে পৌঁছে আমরা আসছি হচ্ছে সিস্টেম হোটেলে খাইতে। এইটা হচ্ছে খাগড়াছড়ির সিস্টেম হোটেল। এটা একদম বাড়ির মধ্যে ঘরোয়া পরিবেশে। পরিবেশটা অন্যরকম, মানে আসলে আপনারা বুঝবেন যে পরিবেশটা কেমন। জাস্ট ভিতরে ঢুকি, তারপর দেখেন। এই যে এখানে এলাকার ট্রেডিশনাল খাবার পাওয়া যায়, ডেকোরেশনগুলো দেখেন, খুব সুন্দর। আমরা সিস্টেম হোটেলে বসছি, এখন কি কি খাবার খাবো এখন অর্ডার করি নাই, অর্ডার করবো, করে আপনাদের দেখাচ্ছি কি খাচ্ছি। তো এখানে আসার কথা কেন বলবো, আপনারা যদি একটু ডিফারেন্ট খেতে চান, আপনারা একটু ডিফারেন্ট পরিবেশ দেখতে চান, তাহলে অবশ্যই এখানে আসবেন। এখানে আসলে আপনারা খাবারের টেস্টও পাবেন, খাবার রিজনেবল প্রাইস, গ্রুপে আসলে খুব সুবিধা হয় আপনাদের। আর হচ্ছে খাবার টেস্ট আসুক, তারপর বলি আজকে কী অবস্থা। আমার পূর্বের অভিজ্ঞতা ভালো, তো আজকের টেস্ট কেমন হয় দেখা যাক। হাঁস বোনা নিছি আমরা, আলু ভর্তা নিছি, গুড়া মাছ, ছুরি শুটকি, লইটা ফ্রাই। হোটেলে খানা পিনা শেষ করে আমাদের এখন ডিসিশন হয়েছে হচ্ছে নাজমুল ভাইরা, মানে নাজমুল ভাই, হামজা এবং হচ্ছে মেহেদি আর সৌরভ, এই চারজন হচ্ছে বাইকে করে ঢাকা ব্যাক করবে। তো ওদের জন্য দোয়া থাকলো, আপনারা সাবধানে ভালো মতো যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের সাথে ওই যে খাটো করে ফর্সা ছেলেটা আকাশ, ওর খালাতো বোন, আমার বউ, আর এই যে একমাত্র দুই বিবাহিত নীলাভ ভাই।
আমরা 5 জন হচ্ছে কাপ্তাই অথবা রাঙ্গামাটি যাচ্ছি। তো সে পর্যন্ত নাজমুল ভাইদের টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবধানে যাবেন আপনারা। ইনশাআল্লাহ। খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যাওয়ার এই রাস্তাটা কিন্তু সুন্দর। এই রাস্তাটা নতুন এবং আপনারা খুব স্মুথলি চালা যেতে পারবেন, আর অনেকটা শর্টকাট, আসলে অনেক দ্রুত চলে যাওয়া যায়। খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি মনে হয় 68 কিলোমিটার দূরে। তো এখন আমরা সিন্দুকছড়ি মহালছড়ির রাস্তায়, আরও এখান থেকে 8-10 কিলোমিটার রাস্তা বাকি। তো আমরা এখন যাব সিন্দুকছড়ি জালিয়াপাড়া রোডে, এই সোজা গিয়ে হাতের ডানে। তো আমরা এখান থেকে হয়তো অল্প কিছু রাস্তা যাব, বেশি দূর পর্যন্ত যাব না। রাস্তাটা খুবই সুন্দর। সিন্দুকছড়ি চলেন। হ্যাঁ, এই রাস্তা সুন্দর যে এই যে পাহাড় কেটে একদম পাশ দিয়ে নতুন রাস্তা বানাইছে। এটাকে আমাদের সবাই বলে বাংলার লাদাখ। আবারও একটা প্রবলেম হয়েছে, আমাদের ট্যুরমেটরা হারায় গেছে। এখানে আমরা আসছি মাত্র আমি, নীলাভ ভাই আর আমার সুন্দরী বউ, এছাড়া আর কেউ নাই। তো আমরা 3 জন ঘুরলাম ফিরলাম, ঘুরে ফিরে ছবি টবি তুললাম, ভিডিও করলাম, ভিডিও করে এখন রওনা দিচ্ছি আবার। চলেন রাঙামাটির দিকে যাই। আমাদের ফাইনাল এখন যেটা হইলো যে আমাদের 2টা বাইক, R15 যে নাজমুল ভাই আসছিল ওনার ছোট ভাইকে নিয়ে, আর হচ্ছে মেহেদি এবং হচ্ছে সৌরভ, ওরা 4 জন চলে গেল ঢাকায়। তো ওরা 4 জন এই মাত্রই চলে গেল। এখন হচ্ছে আমরা যাচ্ছি, এই রাস্তাটা আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে রাঙামাটি শহরের দিকে। এখন বাজে হচ্ছে 6:30। আমরা 6:30টার মধ্যে মোটামুটি রাঙামাটি পৌঁছে গেছি। রাঙামাটিতে আমাদের একটা বাইক আগে চলে আসছিল, আমরা এখন 5 জন আছি। একটা বাইক আগে চলে এসে সে একটা হোটেল বুক করছে অনেক চিপ রেটে। তো ওইখানে গিয়ে আপনাদের হোটেল দেখাই, তারপর রুমের অবস্থা দেখাই। তো এটা আপনাদের হেল্প করবে হচ্ছে আপনারা রাঙামাটি থাকতে আসলে অফ ট্র্যাকে, অফ সিজনে, মানে রবি থেকে বৃহস্পতিবারে চাইলে আপনারা এরকম হোটেলে উঠে কম টাকায় রাত্রি যাপন করতে পারেন। আমরা চলে আসছি আমাদের যে নির্ধারিত হোটেল, এটা হচ্ছে এই যে হোটেল রাজমহল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যেটা, ওটার সামনেই একদম। আমাদের 3য় দিনে এখন রাত্রেবেলা আমরা আছি কাপ্তাইতে। আমরা কোন হোটেলে উঠছি দেখলেন। এখন হচ্ছে আমাদের এই আশপাশের মধ্যে এই রেস্টুরেন্টটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মনে হইল। আমরা বারবিকিউ চিকেন অর্ডার করছি, তার সাথে হচ্ছে সালাদ অর্ডার করছি। প্রথমেই বলছি আপনাদের আমরা বাজেট ট্যুর দিচ্ছি সস্তায়। হ্যাঁ, তো আমরা 3টা বারবিকিউ, মানুষ 5 জন, সেটাকে কুচকুচি করে নিয়েছি যাতে সবাই মিলে ইকুয়ালি ভাগ করে খেতে পারি। আজকে সারাদিন দেখলেন আমরা সাজেক থেকে রাঙামাটি পর্যন্ত আসলাম, অনেক চড়াই উচড়াই পার করে, এদিক সেদিক উঁচু নিচু রাস্তা পার করে আমরা আজকে রাতেরবেলা থাকতেছি। হোটেলটাও দেখলেন, রাজমহল হোটেলে আসছি। হোটেলটা নট ব্যাড, মাত্র উঠছি আমরা, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন এবং ওভারঅল সার্ভিস ভালো। তো আসল কথা আসি, সেটা হচ্ছে আজকের মতো ব্লগটা দেখলেন, কেমন লাগলো ভালো খারাপ অবশ্যই জানাবেন। ভালো না লাগলে ডিসলাইক দেওয়ার অপশন আছে, আশা করি সেটা দিবেন না। তো নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা।